আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটি আর্নিং অ্যাপ তৈরি করতেছি হুপ ওয়েব দিয়ে। সো ওই ভিডিওর দ্বিতীয় পার্ট হচ্ছে আজকের ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে HTML ফাইলগুলো দিয়ে দেব। সো এইখান থেকে আপনারা হুপ ওয়েবে এসে ক্রিয়েট প্রজেক্টটি ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। সো আমি এখান থেকে দেখেন একটি প্রজেক্ট ক্রিয়েট করতেছি মেক মানি নাম দিয়ে। তারপর এই প্রজেক্টের মধ্যে চলে যাবেন। প্রজেক্টের মধ্যে এসে এখানে যে ফাইলগুলো আছে এগুলো চেপে ধরে ডিলিট করে দেবেন। এখান থেকে আমি এই দুইটাই ডিলিট করে দিচ্ছি। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্টের একটি আইকন আছে, এই ইম্পোর্টের আইকনে ক্লিক করবেন। তারপর ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করবেন। এবার এখানে যে দুইটি ফাইল দেখতে পাচ্ছেন HTML ফাইল, এই দুইটি ফাইল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে টেস্ট করতে পারেন। সো এখান থেকে আমি এই দুইটা ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি, এখান থেকে অ্যাডমিন এবং ইউজার। সো আমি এখান থেকে দুইটা ফাইলে ইম্পোর্ট করে নিলাম। এখন অ্যাপগুলো টেস্ট করার জন্য আমি প্রথমে ইউজার প্যানেল থেকে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের অ্যাপের লগ ইন পেজ। এখানে লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সিস্টেম রেখেছি এবং ডান পাশে আছে রেজিস্টার। এখানে ক্লিক করলে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমি এখান থেকে একটি অ্যাকাউন্ট করতেছি। সো আমাদের ইউজার অ্যাপে লগ ইন করার জন্য আমি এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নিচ্ছি। উপরে ইউজার নেম এবং ইমেল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে অ্যাকাউন্ট করে নেব। সো এখানে পাসওয়ার্ডে গেলে দেখেন আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এখানে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে। সো সিকিউরিটি কিন্তু খুব ভালো আছে। এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। সো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এবং আমরা ইউজার প্যানেলের মধ্যে ঢুকে গেছি। সো এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স, তারপর সব কিছু কিন্তু 0 আছে। এই হচ্ছে আমাদের অ্যাপের মেন ইন্টারফেস। তারপর এই পাশে প্রোফাইলের আইকনে ক্লিক করলে কিছু অপশান আসবে, ফাংশন আসবে। তারপর এই সাইডে দেখেন 3 লাইন আছে, এখানে ক্লিক করলে অ্যাপের হোম পেজ, ড্যাশবোর্ড, আর্ন মানি। সো আর্ন মানিতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ভিডিও দেখে আর্ন করা যাবে। সো এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করলে এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই। যখন আপনারা লিঙ্ক দেবেন তখন সেই লিঙ্কে চলে যাবে। এখানে অ্যাডস্টারে ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা অ্যাডস্টার থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে দেখেন আমাদের কিন্তু এই যে 0.10 টাকা আর কি, এটা অ্যাড হয়ে গেছে। সো এটা আমাদের অ্যাড করা আছে। সো এটা তো উইথড্র এখন দেওয়া যাবে না। সো এখানে দেখেন স্পিনের অপশন আছে, স্পিন যদি করি আমরা তাহলে দেখেন এখান থেকে দিনে একটি মাত্র স্পিন করতে পারবেন, সেরকম সিস্টেম রাখা। 2 টাকা এখান থেকে আর্ন হলো আমাদের। সো এখান থেকে আর স্পিন করা যাবে না। দেখেন ইউ হ্যাভ অলরেডি, আমাদের লিমিট শেষ। সো দিনে একটাই স্পিন করা যাবে এখান থেকে। এবং এইখানে 3 লাইনে আবার ক্লিক করতেছি। দেখেন এখন যদি আমরা উইথড্র ফাংশনের মধ্যে যাই তাহলে দেখি কি হয়। সো আমরা উইথড্র ফাংশনে আসলাম। এবার এখানে পেমেন্ট মেথড আছে বিকাশ, নগদ, রকেট। সো আপনি এখান থেকে উইথড্র দেওয়ার জন্য যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, সো আমি এখান থেকে দেখাচ্ছি বিকাশটা আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন আমি একটি নাম্বার দিচ্ছি, এটা কিন্তু আমার কোনো নাম্বার না, আমি আন্দাজে এখান থেকে উঠাচ্ছি, আপনারা আবার ফোন টোন দিয়েন না। সো দেখা যাবে অন্য কাউকে আপনি ডিস্টার্ব করে ফেলেছেন। এখানে আমরা অ্যামাউন্ট দিচ্ছি 50 টাকা দিচ্ছি এবং এখানে দেখেন 50 টাকার নিচে কিন্তু উইথড্র দেওয়া যাবে না। এখানে উইথড্র দেওয়ার জন্য মিনিমাম 50 টাকা হতে হবে। সো এখানে রিকোয়েস্টে ক্লিক করার পর ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফর উইথড্রয়াল, অর্থাৎ 50 টাকা হলেই আমরা উইথড্র দিতে পারবো। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিছু জিনিস দেখাচ্ছি। সো এটা আমরা লগ আউট করে দিই, আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাব এবং লগ ইন করে আপনাদেরকে দেখাবো। সো লগ ইন করার জন্য এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এখন দেখেন এখানে আমাদের ইউজার একটা দেখাচ্ছে এবং এখান থেকে যদি আমরা অ্যাপ সেটিংস থেকে এই যে অ্যাপ রিওয়ার্ড অ্যামাউন্টটা বাড়াই দিই, দেখেন এখানে আমি 50 করে সেভ করে দিচ্ছি। ওকে, এটা আমরা সেভ করে দিলাম 50 করে। এখন যদি আমরা ইউজার প্যানেলে যাই এবং ইউজার প্যানেলে আমরা প্রবেশ করতেছি, এখান থেকে আমরা নতুন একটি অ্যাকাউন্ট করে নিচ্ছি। এখান থেকে আমাদের যে আগে যেই অ্যাকাউন্টটা করছিলাম ওটা রং ইমেল ছিল, ভুল ইমেল দিয়ে করছিলাম। সো এটা আমরা রিয়েল ইমেল দিয়ে ক্রিয়েট করতেছি অ্যাকাউন্টটা। সো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এবং এখানে সব 0 আছে। এখন যদি এখান থেকে আর্নে যাই এবং ওয়াচ অ্যাডে ক্লিক করি, এবার দেখেন এখানে কিন্তু আমাদের যেই ব্যালেন্সটা আছে, কারেন্ট ব্যালেন্স 50 টাকা হয়ে গেছে। সো ওইখান থেকে কিন্তু আমরা 50 টাকা করে দিছিলাম। এখন এটা উইথড্র করা যাবে। সো আমরা বিকাশ সিলেক্ট করে এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি
এবং এইখান থেকে অ্যামাউন্ট আমরা 50 টাকা করে রিকোয়েস্টে ক্লিক করলাম। সো এখানে দেখেন এখানে উইথড্রল রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুল। এখন আমরা আবার অ্যাডমিন প্যানেলে যাব এবং দেখব আমাদের এই রিকোয়েস্টটা কিভাবে এসেছে। সো এখান থেকে অ্যাডমিনে লগ ইন করতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সো এখান থেকে আমরা লগ ইন করে নিলাম। এখন দেখেন টোটাল ইউজার 2টা দেখাচ্ছে, আমাদের আগেরটা ভুল ছিল। সো আমরা যদি এখান থেকে 3 লাইনে ক্লিক করি এবং ইউজার ম্যানেজমেন্টে যাই, দেখেন একটা ইউজার আছে। আগের যেটা দিয়েছিলাম ওটা কিন্তু রং ছিল, ওটা এর জন্য আসতেছে না। সো এটা ব্লক করতে চান যদি আপনি ইউজার, তাহলে এখানে ব্লকে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। আনব্লক করতে চাইলে এখানে আনব্লকে ক্লিক করলে আবার আনব্লক হয়ে যাবে। এবং উইথড্র সেকশনে দেখেন আমরা যে উইথড্রলটা রিকোয়েস্ট পাঠাইছিলাম, এখানে ইউজার নেম, নাম্বার, অ্যামাউন্ট, মেথড, কোন মেথডে পাঠাইছি, ডেট এবং পেন্ডিংয়ে রয়েছে এটা। এখন যদি আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিই তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং রিজেক্ট করতে চাইলে সেটা পারবো। সো আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। এখন যদি আমরা ইউজার প্যানেলে যাই এবং দেখি, তাহলে দেখেন আমরা এখান থেকে লগ আউট করে ইউজার প্যানেলে আবার লগ ইন করতেছি। সো আমরা এখান থেকে আমাদের ইউজার প্যানেলে লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ওকে, এখান থেকে লগ ইন করে আমরা দেখব আসলে আমাদের দেখেন এখান থেকে কিন্তু কারেন্ট ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং টোটাল আর্নিং ছিল আমাদের 50 টাকা। সো এইভাবে হচ্ছে অ্যাপটি মূলত কাজ করবে। সো এই অ্যাপের কোডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং টেস্ট করে দেখবেন। আর অ্যাপে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা চ্যাট জিপিটি না, আপনারা হচ্ছে ডিপসিক অথবা গুগল এআই স্টুডিও, এই দুইটা ব্যবহার করে আপনারা সমাধান করে নেবেন। সো এটা আপনাদের দায়িত্ব। অ্যাপে সমস্যা থাকতেই পারে, আমার একার দ্বারা হয়তো সব সমস্যার সমাধান হবে না। সো আপনারা সমাধান করে নেবেন এবং আমি গাইড করতেছি জাস্ট আপনারা কিভাবে অ্যাপ তৈরি করবেন। এবং আমি একটি ধরনের টেমপ্লেটটি শেয়ার করলাম আপনাদের কাছে। সো এটা আপনারা কাস্টমাইজ করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা এই কোডের মধ্যে অবশ্যই ফায়ারবেস কনফিগারেশনটা চেঞ্জ করে নেবেন। আপনাদের যে ফায়ারস্টোর ডাটাবেজের যেই এপিআই কিটা আছে, এসডিকে আছে, সেটা এখান থেকে পরিবর্তন করে নেবেন। সো এখানে আমি দেখাচ্ছি, দেখেন এটা একদম নিচের দিকে থাকে। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই এটা পরিবর্তন করে নেবেন, কারণ এখানে যেই এপিআই কিটা থাকবে, এই যে কনস্ট থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা কিন্তু আমি চেঞ্জ করে দেব। সো আপনারা যখন অ্যাপ তৈরি করবেন অবশ্যই এটা পরিবর্তন করে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের অ্যাপ কাজ করবে না, অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল কাজ করবে না। সো এই এসডিকে কীভাবে সেট আপ করতে হয়, ফায়ারবেস কীভাবে সেট আপ করতে হয়, এ টু জেড গাইড করেছি আমি এই ভিডিও দেখে আসতে পারেন। এবং এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করে জানাবেন। আর অ্যাপে কী সমস্যা পেলেন অবশ্যই সেটি আবার কমেন্ট করে এসে জানাবেন। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি রেগুলারই আপলোড দিয়ে থাকি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।